শহীদ ওসমান হাদি সহ অনেকের কবর জিয়ারত করলেন তারেক রহমান। ইসিতে ভোটার হওয়ার আবেদন, আজকেই এনআইডি পাবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। হাদি হত্যার বিচার দাবিতে অবরোধ অব্যাহত। আজিজ সুপারমার্কেটের সামনে থেকে ফের শাহবাগে ইনকিলাব মঞ্চ, খুনিরা গ্রেফতার না হওয়া পর্যন্ত রাজপথে থাকার ঘোষণা। ভয়াবহ আগুনে পুড়ল কক্সবাজারে সেন্ট মার্টিনগামী জাহাজ, একজনের মৃত্যু, 15 জনকে জীবিত উদ্ধার। অন্য জাহাজে পাঠানো হলো পর্যটকদের একাংশ, বাকিরা যাবেন কাল। এবং তীব্র ঠান্ডায় বিপর্যস্ত জনজীবন, রাজধানীতেও শীতের প্রকোপ, বেশি বিপাকে শ্রমজীবীরা। ঘন কুয়াশায় বিমানের শিডিউল বিপর্যয়, শাহজালালগামী 10টি ফ্লাইট ডাইভার্ট। সময় সংবাদের সঙ্গে আছি আমি আমিরুল ইসলাম আলিফ। শহীদ ওসমান হাদির কবর জিয়ারত করলেন তারেক রহমান, শ্রদ্ধা জানালেন জাতীয় কবির সমাধিতে। দলের মহাসচিব বলেন, তার প্রত্যাবর্তনে নির্বাচন নিয়ে শঙ্কা কেটে গেছে। এদিকে ছোট ভাই কোকো, শ্বশুর ও পিলখানায় শহীদ সেনা কর্মকর্তাদের কবর জিয়ারত করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। 17 বছর নির্বাসনে থাকার পর দেশে ফিরেই জুলাই বিপ্লবীদের স্মরণ তারেক রহমানের। স্বদেশ প্রত্যাবর্তনের তৃতীয় দিনে শনিবার সকালে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ ওসমান হাদির কবর জিয়ারত করলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। সকাল 10:40 গুলশানের নিজ বাসা থেকে কবর জিয়ারতের উদ্দেশ্যে রওনা হন তারেক রহমান। পথে পথে উল্লাস প্রকাশ করেন নেতাকর্মীরা, দেন স্লোগান। বেলা 11:30টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পৌঁছে শুরুতে শহীদ ওসমান হাদির কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। তার রুহের মাগফিরাত কামনায় মোনাজাত করেন। হাদির কবর জিয়ারতের পর জাতীয় কবি কাজী নজরুল ইসলামের কবরে শ্রদ্ধা জানান ও দোয়া করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। এর আগে দলের মহাসচিব বলেন, হাদি হত্যার মাধ্যমে নির্বাচন পেছানোর যে শঙ্কা ছিল, তারেক রহমান দেশে আসার মাধ্যমে সেই ষড়যন্ত্র কেটে গেছে। জটিল রাজনৈতিক পরিস্থিতির মধ্যে যারা তারেক রহমান সাহেবের আগমন বাংলাদেশে এটাকে অনেক সমীকরণগুলোকে সহজ করে দিয়েছে। ষড়যন্ত্র তো চক্রান্ত ষড়যন্ত্র, সেটা আগে ভাগে কিছু বলা যায় না, তবে এখন মানুষের মধ্যে সেই সংখ্যাটা দূর হয়ে গেছে। বাংলাদেশের জন্য তার যে নতুন পরিকল্পনা, সেই পরিকল্পনা বাংলাদেশে একটা নতুন দিগন্তের সূচনা করবে। পরে দুপুরে বনানী কবরস্থানে ছোট ভাই আরাফাত রহমান কোকর কবর জিয়ারত করেন তারেক রহমান। এরপর বনানী সামরিক কবরস্থানে শ্বশুর সাবেক নৌবাহিনী প্রধান রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলীর কবর জিয়ারত করেন তিনি। এ সময় পিলখানা শহীদ সেনা কর্মকর্তাদের কবর জিয়ারত করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সদস্যবৃন্দ তাদের স্বপন আহমেদ, সময় সংবাদ, ঢাকা। ভোটার হওয়ার সব কার্যক্রম সম্পন্ন করলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। দুপুরে আগারগাঁওয়ে নির্বাচন প্রশিক্ষণ ইনস্টিটিউটে ছবি তোলা সহ দিলেন আঙুলের ছাপ, আইরিশ ও স্বাক্ষর। ইসি সচিব জানান, আজকের মধ্যেই জাতীয় পরিচয়পত্র হাতে পাবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। জানা গেছে, ঢাকা 17 আসনের 19 নম্বর ওয়ার্ডের ভোটার হওয়ার আবেদন করেছেন তিনি। জাতীয় পরিচয়পত্রের আবেদন সম্পন্ন করেছেন তার এক কন্যা জাইমা রহমানও। রাজস্বিক স্বদেশ প্রত্যাবর্তনের তৃতীয় দিনে জাতীয় পরিচয়পত্রের আবেদন করলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। শনিবার দুপুরে কঠোর নিরাপত্তা ব্যবস্থার মধ্য দিয়ে রাজধানীর আগারগাঁ নির্বাচনী প্রশিক্ষণ ইনস্টিটিউটে পৌঁছান তিনি। তারেক রহমানকে স্বাগত জানান কমিশনের সিনিয়র সচিব আক্তার আহমেদ সহ ইসির কর্মকর্তারা। দুপুর 1টার পর ভোটার হতে জাতীয় পরিচয়পত্রের যাবতীয় কার্যক্রম সম্পন্ন করেন তারেক রহমান। ছবি তোলার পাশাপাশি আঙ্গুলের ছাপ, আইরিশ ও স্বাক্ষর প্রক্রিয়া সম্পন্ন করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। ঢাকা 17 আসনের গুলশান এলাকার 19 নম্বর ওয়ার্ড থেকে ভোটার হওয়ার আবেদন করেছেন তারেক রহমান। পরে কমিশন সচিব জানান, আজই জাতীয় পরিচয়পত্র হাতে পাবেন তারেক রহমান। আইরিশ এগুলোকে ম্যাচিং করতে হয়, ম্যাচিং করার পরে কনফার্ম হলে তখন আর কি ওনাদেরকে একটা ভোটার আমরা এনআইডি নাম্বার যেটা বলি সে নাম্বারটা দেওয়া হয়। তো এটা করতে কিছু সময় লাগবে, তো আই বিলিভ এটা আজকের ভিতরে কমপ্লিট হয়ে যাবে। সচিব বলেন, একদিনের মধ্যে ভোটার হলেও ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হতে নথি উপস্থাপন কিংবা কমিশন সভা করে রবিবার তারেক রহমানের ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হওয়ার বিষয়ে নিশ্চিত করবে ইসি। ওনাদের ছবি তুলেছেন, বায়োমেট্রিক্স দিয়েছেন এবং দিয়ে ওনারা আবেদন করেছেন যে ওনাদেরকে যেন ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করা হয়। এখন আগামীকাল কমিশনে এটা পেশ করা হবে। কমিশনের সিদ্ধান্তের পরে
ওনাদেরকে ভোটার তালিকায় অন্তর্ভুক্তি নিবন্ধন কমপ্লিট করে গেছেন। এর আগে সকালে ভোটার হতে আগারগাঁ নির্বাচন প্রশিক্ষণ ইনস্টিটিউটে আসেন তারেক কন্যা জায়মা রহমান। সঙ্গে ছিলেন তারেক পত্নী ডাক্তার জুবাইদা রহমান। কাউসারা চৌধুরী কুমু, সময় সংবাদ, ঢাকা। রাজধানীর আজিজ সুপারমার্কেটের সামনে থেকে ফের শাহবাগে ইনকিলাব মঞ্চ। ওসমান হাদির হত্যাকারীদের বিচারের দাবিতে দ্বিতীয় দিনের মতো চলছে বিক্ষোভ কর্মসূচি। হাদির খুনিরা গ্রেফতার ও বিচার না হওয়া পর্যন্ত রাজপথে থাকার ঘোষণা নেতাদের। এই বিক্ষোভ বিপ্লবের প্রতীক শরীফ ওসমান হাদির হত্যাকারীদের গ্রেপ্তার করতে না পারার প্রতিবাদে। শনিবার সকালে শহীদ ওসমান হাদির কবর জিয়ারত করতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে তারেক রহমান গেলে যাত্রা নির্বিঘ্ন করতে ঘণ্টা দুয়েকের জন্য শাহবাগ ছেড়ে আজিজ সুপারমার্কেটের সামনে অবস্থান নেন ইনকিলাব মঞ্চের নেতাকর্মীরা। দুপুর 12:30টার দিকে আবারও শাহবাগ মোড়ে অবস্থান নিয়ে হাদি হত্যাকারীদের গ্রেপ্তারের দাবিতে স্লোগানে মুখরিত করে তোলে। হাদি হত্যাকারীরা গ্রেপ্তার না হওয়া পর্যন্ত রাজপথ না ছাড়ার ঘোষণা দেন তারা। আমাদের সংগ্রামটা অনেক কঠিন, অনেক দীর্ঘ। এটার জন্য ধৈর্য ধরে জ্ঞানের সাথে প্রজ্ঞার সাথে আমাদেরকে লড়তে হবে। বর্তমান যে ইন্টারিম সরকার রয়েছে এবং উপরের নীতি নির্ধারণী মহল রয়েছে, তারা যদি এটা সুষ্ঠু বিচার সম্পন্ন না করে ততক্ষণ পর্যন্ত আমরা এই শহীদ হাদি চত্বরে অবস্থান করব। যারা জড়িত তাদেরকে প্রত্যেককে, সেটা যদি প্রশাসনের ভিতরে লোগো হয় বা এমন যদি হয় যে কোনো একজন সরকারের পক্ষের লোক, তাকেও অবশ্যই শাস্তির আওতায় আনা উচিত। চলতি মাসের 12 ডিসেম্বর জুমার নামাজের পর রাজধানীর পল্টন এলাকায় ওসমান হাদিকে গুলি করে সন্ত্রাসীরা। 18 ডিসেম্বর সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় মারা যান শরীফ ওসমান হাদি। শফিকুজ্জামান রুবেল, সময় সংবাদ, ঢাকা। এই মুহূর্তে শাহবাগে আছেন সহকর্মী শফিকুজ্জামান রুবেল, সরাসরি যাচ্ছি তার কাছে। বিপ্লবের প্রতীক শহীদ শরীফ ওসমান হাদির হত্যাকারীদের বিচারের দাবিতে গতকালকে থেকেই কিন্তু এই ইনকিলাব মঞ্চের যে অবস্থান শাহবাগ চত্বরে, সেখানে তারা রাতের যেই শীত পেরিয়ে কনকনে শীতের মধ্যে কষ্ট করে রাত অতিবাহিত করে সারা দিন ভর কিন্তু এখানে অবস্থান করছেন। তারা দাবি জানাচ্ছেন সরকারের উদ্দেশ্যে। তারা বলছেন যারা ওসমান হাদিকে হত্যা করেছে, ওসমান হাদির সাথে যারা জড়িত, তাদেরকে যে কোনো মূল্যে শাস্তির সম্মুখীন করতে হবে, গ্রেপ্তার করতে হবে। যারা পরিকল্পনার সাথে জড়িত ছিল তাদের মুখোশ উন্মোচন করতে হবে। সরকারকে তাদের অবস্থান পরিষ্কার করতে হবে। ইনকিলাব মঞ্চ এর আগেও সরকারের কাছে আলটিমেটাম দিয়েছিল যে তারা কি করতে চায়। এতদিন পেরিয়ে যাওয়ার পরেও কেন ওসমান হাদির হত্যাকারীরা পালিয়ে গেল, এই ধরনের কথা শুনতে হচ্ছে। দেশের আইন শৃঙ্খলা বাহিনী কি করছে, কেনই বা ওসমান হাদি ন্যায় বিচার পাচ্ছে না, সে বিষয়টি অবশ্যই নিশ্চিত করতে হবে। ন্যায় বিচার যতক্ষণ পর্যন্ত না সরকার ন্যায় বিচার নিশ্চিত করছে, ততক্ষণ পর্যন্ত কিন্তু ইনকিলাব মঞ্চের যারা নেতাকর্মী, সেই সাথে আমরা দেখছি বিভিন্ন শ্রেণী পেশার মানুষ এখানে কিন্তু উপস্থিত হয়েছেন। তারা এখানে বিভিন্ন দেশত্ববোধক গান গাইছেন, কোরআন তেলাওয়াত করছেন, সবকিছুই মূলত উজ্জীবিত করে রাখার জন্য। কেননা দীর্ঘ সময় তাদেরকে এখানে বসে থাকতে হচ্ছে। তারা বলছেন এ বিপ্লব, এ সংগ্রাম দীর্ঘ সময়ের জন্য। হাদির যে চেতনা, হাদির যে আদর্শ, সেটি ধরে রেখে সেই আদর্শ বাস্তবায়ন করতে হবে রাজপথে থেকেই। কেননা তারা আর ভরসা পাচ্ছেন না। তারা বলছেন সরকারকে বলার পরও সরকার কেন তাদের সাথে কোনো ধরনের কোনো আশ্বাস দিতে পারছে না, সে কথা তারা বলছেন। বিভিন্ন সময় তারা নানান স্লোগান দিচ্ছেন। তারা বলছেন যে এই যে পার্শ্ববর্তী দেশ ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে ওসমান হাদির যে কণ্ঠ ছিল, সেই কণ্ঠ রোধ করে দেওয়া, বিভিন্ন শোষণের বিরুদ্ধে ওসমান হাদির যে কণ্ঠ ছিল, ইনসাফভিত্তিক রাষ্ট্র গঠনের যে কণ্ঠ ছিল, সে কণ্ঠকে কারা থামিয়ে দিতে চাইছেন, কারা মূলত ওসমান হাদির কণ্ঠ রোধ করেছেন, তাদেরকে চিহ্নিত করতে হবে, তাদের বিচারের সম্মুখীন করতে হবে। আর এই দাবিতেই তারা এখানে অবস্থান করছেন। তারা ঘোষণা দিয়ে রেখেছেন যতক্ষণ পর্যন্ত না এই দাবি আদায় হচ্ছে তারা এই রাজপথে থাকবেন। এবং আমরা দেখছি ধীরে ধীরে তাদের এই জমায়েত কিন্তু বৃহৎ হচ্ছে। এখানে যুক্ত হচ্ছেন বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। শাহবাগ চত্বর এখন লোকারণ্য। তো সব মিলে শাহবাগ চত্বর থেকে এই ছিল এই মুহূর্তে। শাহবাগ থেকে সবশেষ খবরাখবর জানাচ্ছিলেন সহকর্মী শফিকুজ্জামান রুবেল। সময় সংবাদে আরও থাকছে। শীতকালীন ঝড়ে বিপর্যস্ত যুক্তরাষ্ট্রের উত্তর পূর্বাঞ্চল, 1,500-এর বেশি ফ্লাইট বাতিল, তুষারপাতে স্থবির নিউ ইয়র্ক, নিউ জার্সির জনজীবন, জরুরি অবস্থা জারি। গণ অধিকার পরিষদ ছেড়ে বিএনপিতে যোগ দিয়েছেন রাশেদ খান। তাকে ঝিনাইদহ 4 আসনে মনোনয়ন দিয়েছে বিএনপি। রাশেদ খানকে সহযোগিতা করতে দলের স্থানীয় নেতাকর্মীদের নির্দেশও দেওয়া হয়েছে দলের পক্ষ থেকে।
সম্প্রতি গণ অধিকার পরিষদ থেকে পদত্যাগের ঘোষণা দেন দলটির সাধারণ সম্পাদক রাশেদ খান। এরই ধারাবাহিকতায় বিএনপিতে যোগ দিলেন তিনি। শনিবার দুপুরে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে এসে বিএনপিতে যোগ দেওয়ার ঘোষণা দেন রাশেদ খান। আমি বিশ্বাস করি সংস্কার, বিচার এবং সুষ্ঠু নির্বাচনের ক্ষেত্রে জনাব তারেক রহমান গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন। আমি রাশেদ খান আজকে বিএনপিতে যোগদান করেছি এবং জনাব তারেক রহমানের নেতৃত্বে ইনশাল্লাহ দেশ এবং জনগণের জন্য সংগ্রাম করে যাব, কাজ করে যাব। এ সময় রাশেদ খানকে দলীয় প্রতীক ধানের শীষে মনোনয়ন দেওয়ার কথা জানান বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি জানান ঝিনাইদহ ৪ আসন থেকে ধানের শীষ প্রতীকে নির্বাচন করবেন রাশেদ খান। গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক জনাব মোহাম্মদ রাশেদ খান বাংলাদেশ জাতীয়তাবাদী দলে যোগ দিচ্ছেন এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল সিদ্ধান্ত নিয়েছে যে ঝিনাইদহ ৪ আসন মোহাম্মদ রাশেদ খানকে ধানের শীষ প্রতীকে নির্বাচন করার জন্য মনোনয়ন দেওয়া হচ্ছে। বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহ উদ্দিন আহমদ বলেন, বর্তমান প্রজন্মের সাবেক ছাত্রনেতাদের এভাবেই দেশ গঠনে এগিয়ে আসা প্রয়োজন। নতুন প্রজন্মের এরকম আরো অনেক সাবেক ছাত্রনেতা যারা এখনো বয়সের তরুণ, তারা জাতি বিনির্মাণে সঠিকভাবে পদক্ষেপ নিতে পারুক এবং সেজন্য তাদেরকে জাতীয় সংসদ থেকে শুরু করে সমাজের, রাষ্ট্রের বিভিন্ন স্তরে তারা প্রতিষ্ঠিত হোক, সেটা আমাদের কামনা। রাশেদ খান জনসমর্থন নিয়ে জাতীয় সংসদে প্রতিনিধিত্ব করবেন বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি। ওয়ারিউল সাকিব, সময় সংবাদ, ঢাকা। সেন্ট মার্টিনগামী পর্যটকবাহী জাহাজে ভয়াবহ আগুনে একজনের মৃত্যু হয়েছে। ক্রু সহ জাহাজ থেকে 15 জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত বলে ধারণা ফায়ার সার্ভিসের। আর ঘটনা তদন্তে 5 সদস্যের কমিটি গঠন করেছে প্রশাসন। কক্সবাজারের বাকখালী নদীর বিআইডব্লিউটিএ ঘাট সেন্ট মার্টিনগামী পর্যটকদের তুলতে জাহাজটি ঘাটে ভিড়বে। ঠিক তার আগ মুহূর্তে আটলান্টিক ক্রুজে আগুন লেগে যায়। এ সময় জাহাজের ভেতরে আটকা পড়ে একজনের মৃত্যু হয়। স্থানীয়রা উদ্ধার করেন জাহাজের ক্রু সহ 15 জনকে। পাশে অন্যান্য আরো 2-1টা জাহাজ ছিল, তা আমরা তাদেরকে বললাম নঙ্গরে যান বা চরে মেরে দেন, এখানে আসলে অন্য আরেকটাতে ছড়ানোর সম্ভাবনা ছিল। আগুনের ঘটনায় দ্রুত ছুটে আসে ফায়ার সার্ভিসে 2টি ইউনিট, পরে যোগ হয় আরও 2টি ইউনিট। প্রায় 5 ঘন্টার চেষ্টায় নিয়ন্ত্রণে আসে আগুন। একজন আমরা নিহত পেয়েছি, আর কেউ আহত হয় নাই। হ্যাঁ, শনাক্ত করেছি, ওনার নাম হচ্ছে নূর কামাল। এদিকে জাহাজে আগুনের ঘটনায় আতঙ্কিত হয়ে পড়েন সেন্ট মার্টিনগামী পর্যটকরা। জাহাজটিতে করে প্রায় 200 যাত্রী সেন্ট মার্টিনে যাওয়ার কথা থাকলেও তাদের মধ্যে 120 জনকে তুলে দেওয়া হয় 3টি জাহাজে, আর বাকিরা সেন্ট মার্টিন যেতে পারবেন রোববার। আগুনও লাগছে, এগুলোর জন্য আমরা ইয়েতে আছি, ভয়ে আছি। আজকে যদি এটা মাঝ সমুদ্রে যে হতো, বিপদটা আরো বেশি হতো। যারা এই কর্তৃপক্ষ আছেন তাদের আসলে এই বিষয়গুলো নজর দেওয়া উচিত। অগ্নিকাণ্ড স্থল পরিদর্শন করে জেলা প্রশাসক জানান, ঘটনা তদন্তে 5 সদস্যের কমিটি গঠন করা হয়েছে। আমরা একটা তদন্ত কমিটি করতেছি, আজকে এখন করে দিব, যারা পর্যালোচনা করে মূল কারণটা উদ্ঘাটন করার চেষ্টা করবে এবং সুপারিশ দিবে। কক্সবাজার সেন্ট মার্টিন নৌ রুটে প্রতিদিনই চলাচল করছে পর্যটকবাহী 6টি জাহাজ। সুজাউদ্দিন রুবেল, সময় সংবাদ, কক্সবাজার। সময় সংবাদে আরও থাকছে, বিপিএলে শোকের ছায়া, অনুশীলনের সময় মাঠে হার্ট অ্যাটাক মাহবুব আলী জাকের। হাসপাতালে নেয়ার পথে মারা গেলেন ঢাকা ক্যাপিটালসের সহকারী কোচ। ঢাকা সহ সারা দেশে জেঁকে বসেছে তীব্র শীত। কুয়াশা ও হিমেল হাওয়ায় জনজীবন বিপর্যস্ত। জানুয়ারির প্রথম সপ্তাহে বেশ কয়েকটি জেলায় মৃদু থেকে মাঝারি শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে বলেও পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এদিকে ঘন কুয়াশায় বিমানের শিডিউল বিপর্যয়ের পাশাপাশি শাহজালালগামী 10টি ফ্লাইট চট্টগ্রাম, কলকাতা ও ব্যাংককে ডাইভার্ট করা হয়। হঠাৎ করেই কয়েকদিন থেকে রাজধানী ঢাকা সহ দেশের বিভিন্ন জেলায় জেঁকে বসেছে তীব্র শীত। তাপমাত্রা কমে যাওয়ায় ও উত্তরের হিমেল হাওয়ায় হাড় কাঁপানো শীতে বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন। বিপাকে পড়েছেন খেটে খাওয়া মানুষ। আমাদের কাজকর্মের অনেক অসুবিধা হচ্ছে এবং প্রচুর শীত। হঠাৎ করে 2 দিন নামার শীত, এই শীতের কারণে আর কি
একটু রোগবাড়িটাও বাড়ছে। এই মৌসুমে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে যশোরে 8.8 ডিগ্রি ও ঢাকায় 13 ডিগ্রি সেলসিয়াস। এমন তাপমাত্রা আরো কয়েকদিন অব্যাহত থাকবে বলে জানিয়েছেন আবহাওয়াবিদ। দিনের তাপমাত্রা অনেক কমে গেছে, এই কারণে শীতের অনুভূতিটা অনেক বেড়ে গেছে। আগামীকাল রাতের তাপমাত্রা একটু বৃদ্ধি পাবে, কিন্তু সেক্ষেত্রে শীতের তীব্রতা কমবে না, কারণ এই যে ফগি কন্ডিশন এটা আগামী আরো 2-3 দিন কন্টিনিউ করবে। জানুয়ারির প্রথম সপ্তাহে ঢাকার বাইরের বেশ কিছু জেলায় মৃদু থেকে মাঝারি শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে বলেও পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। তাপমাত্রা আগামী 2-3 দিনে ওইভাবে নাই, জানুয়ারি ফার্স্ট উইক দিকে অনেক জায়গায় আবার নতুন করে শৈত্যপ্রবাহ শুরু হবে। এদিকে ঘন কুয়াশায় বিমানের শিডিউল বিপর্যয়ের পাশাপাশি শাহজালালগামী 10টি আন্তর্জাতিক ফ্লাইট চট্টগ্রাম, কলকাতা ও ব্যাংককে ডাইভার্ট করা হয়েছে। উম্মে হানি, সময় সংবাদ, ঢাকা। দেশের বাইরের খবর। শীতকালীন ঝড় ডেনিসের আঘাতে বিপর্যস্ত যুক্তরাষ্ট্রের উত্তর পূর্বাঞ্চল। বাতিল হয়েছে 1,500-এর বেশি ফ্লাইট, বিলম্বিত হয়েছে আরও প্রায় 7,000। এমন পরিস্থিতিতে বিমানবন্দরে চরম ভোগান্তিতে পড়েন যাত্রীরা। নিউ ইয়র্ক ও নিউ জার্সি অঙ্গরাজ্যের বেশ কয়েকটি কাউন্টিতে ঘোষণা করা হয়েছে জরুরি অবস্থা। বিস্তারিত হাসানুজ্জামান সাকির রিপোর্টে। ঢেকে গেছে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক। শীতকালীন ঝড় ডেভিনের কারণে অতিরিক্ত তুষারপাতে দুর্বিষহ হয়ে উঠেছে নিউ ইয়র্ক সিটির জনজীবন। ঝড়ের প্রভাবে দেশ জুড়ে বিমান চলাচলে বড় ধরনের বিপর্যয় দেখা দিয়েছে। ফ্লাইট ট্র্যাকিং সংস্থা ফ্লাইট এওয়ারের তথ্য বলছে শুক্রবার বিকেল পর্যন্ত যুক্তরাষ্ট্রে 1,500-এর বেশি ফ্লাইট বাতিল এবং প্রায় 7,000 বিলম্বিত হয়। ছুটির ব্যস্ত সময়ে এই ধাক্কায় সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েন ভ্রমণরত যাত্রীরা। যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ওয়েদার সার্ভিস সতর্ক করে জানিয়েছে 4 কোটির বেশি মানুষ শীতকালীন ঝড়ের সতর্কতার আওতায় ছিলেন। নিউ ইয়র্ক সিটিতে সর্বোচ্চ 8 ইঞ্চির বেশি তুষারপাত হয়েছে, যা আরও বাড়তে পারে বলে জানানো হয়েছে। এ অবস্থায় নিউ ইয়র্কের জন এফ কেনেডি ও লাগোর্ডিয়া বিমানবন্দর এবং নিউ জার্সির নিউয়ার্ক লিবার্টি বিমানবন্দর আগেই যাত্রীদের বিলম্ব ও বাতিলের সতর্কতা দেয়। নিউ ইয়র্ক শহর এবং নিউ ইয়র্ক অঙ্গরাজ্য সহ এই পূর্ব উপকূলীয় অঞ্চল এখন শুভ্র চাদরে ঢাকা। 2022 সালের পরে এত পরিমাণে তুষারপাত আর কখনো হয়নি, এটি যুক্তরাষ্ট্রের আবহাওয়া অফিস বলছে। এখন এই অঞ্চলের মানুষ এই প্রাকৃতিক দুর্যোগ কিভাবে মোকাবেলা করবে সেটি দেখার বিষয়। এদিকে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যে আকস্মিক বৃষ্টি শেষ হলেও এখনো কাদামাটিতে তলিয়ে আছে অনেক এলাকা। গেল শুক্রবার 54 বছরের মধ্যে সবচেয়ে বেশি বৃষ্টি রেকর্ড করা হয় অঙ্গরাজ্যটিতে। লস অ্যাঞ্জেলেস কাউন্টিতে দমকল বাহিনী অনেককে এরই মধ্যে উদ্ধার করেছে। বৃষ্টি কমলেও ভূমিধসের ঝুঁকি পুরোপুরি কাটেনি বলে সতর্ক করেছে আবহাওয়া দপ্তর। হাসানুজ্জামান সাকি, সময় সংবাদ, যুক্তরাষ্ট্র। বিপিএল ক্রিকেট উৎসবের মাঝে এই ক্রীড়াঙ্গনে নেমে এলো শোকের ছায়া। হার্ট অ্যাটাক করে মারা গেলেন ঢাকা ক্যাপিটালসের সহকারী কোচ মাহবুব আলী জাকি। বিপিএলে ঢাকা ও রাজশাহীর ম্যাচ শুরুর ঠিক আগ মুহূর্তে দলকে অনুশীলন করাচ্ছিলেন তিনি। এ সময় হঠাৎই মাটিতে লুটিয়ে পড়েন জাকি। তাৎক্ষণিকভাবে মাঠেই সিপিআর দিয়ে অ্যাম্বুলেন্সে করে দ্রুত তাকে নেয়ার ব্যবস্থা করা হয় হাসপাতালে। কিন্তু হাসপাতালে পৌঁছার আগেই রাস্তায় মারা যান দেশ বরেণ্য এই কোচ। গতকাল বিপিএল শুরু হলেও আজ প্রথম ম্যাচ খেলতে মাঠে নামে ঢাকা। তার আগেই ক্যাপিটাল শিবিরে নেমে আসে শোকের ছায়া। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। শহীদ ওসমান হাদী সহ অনেকের কবর জিয়ারত করলেন তারেক রহমান। ইসিতে ভোটার হওয়ার আবেদন, আজকেই এনআইডি পাবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। হাদী হত্যার বিচার দাবিতে অবরোধ অব্যাহত। আজিজ সুপারমার্কেটের সামনে থেকে ফের শাহবাগে ইনকিলাব মঞ্চ। খুনিরা গ্রেফতার না হওয়া পর্যন্ত রাজপথে থাকার ঘোষণা। এবং ভয়াবহ আগুনে পুড়ল কক্সবাজারে সেন্ট মার্টিনগামী জাহাজ। একজনের মৃত্যু, 15 জনকে জীবিত উদ্ধার। অন্য জাহাজে পাঠানো হলো পর্যটকদের একাংশ, বাকিরা যাবেন কাল। এই ছিল বিকেল 3টার সময় সংবাদে। এরপর আন্তর্জাতিক সময় নিয়ে আসছি কিছুক্ষণ পর। সঙ্গে থাকুন সময়ের।